বিচার, এটাকে বলা হয় জোটক বিচার। কেউ কেউ বলেন অষ্টকূট মিলন চার্ট, কেউ কেউ বলেন মেলাপাক টেবিল, কেউ কেউ বলেন মেলাপাক টেবিল। এই জোটক বিচার কি করে দেখতে হয়? জোটক বিচারে প্রথম 8টা কূট থাকে, যাকে অষ্টকূট বলা হয়। বর্ণ, বর্ষকূট, তারা, যোনি, গ্রহমৈত্রী, গণ, ভকুট, দন্তের 9 আকার, ডয় শূন্য রয় দীর্ঘই, নারী। টোটাল মার্কস থাকে 36। 18 হলো হাফ। 19 থেকে মোটামুটি বলা যায় যে হ্যাঁ হতে পারে, বিয়ে হতে পারে। 19 থেকে বলা হয়, 18 পর্যন্ত কিন্তু হয় না। 18 যেহেতু অর্ধেক হচ্ছে তাই হয় না। আর 18 এর কম হলে তো কথাই নেই, বিয়ে হবে না। প্রথমে আছে বর্ণ, 4 টাইপস অফ বর্ণ। আচ্ছা, তার আগে বলে নি, এটাও মাথায় রাখবেন। যাই হোক, 4 ধরনের বর্ণ হয় আমরা জানি, ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র। কিন্তু এই বর্ণ সেই বর্ণ নয় যে বর্ণ আমরা জানি। এই বর্ণটা কিভাবে হচ্ছে সেটা এবার দেখুন। কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশিতে যারা জন্মগ্রহণ করবেন, রাশিতে কিন্তু লগ্নতে নয়, যারা জন্মগ্রহণ করবেন তারা ব্রাহ্মণ বর্ণের তারা। যেসব জাতক বা জাতিকা মেষে জন্মগ্রহণ করবেন, সিংহতে জন্মগ্রহণ করবেন এবং ধনু রাশিতে জন্মগ্রহণ করবেন, তারা ক্ষত্রিয়। যেসব জাতক বা জাতিকা বৃষ রাশিতে বা কন্যা রাশিতে বা মকর রাশিতে জন্মগ্রহণ করবেন, তারা বৈশ্য। যেসব জাতক জাতিকা মিথুন রাশিতে, তুলা রাশিতে কিংবা কুম্ভ রাশিতে জন্মগ্রহণ করবেন, তারা শূদ্র। এই বর্ণের জন্য মার্কস অ্যালোকেট থাকে 1 নম্বর। স্পেশাল নোট, পাত্রপাত্রীর যদি উভয়েরই জন্ম যদি একই নক্ষত্রতে হয়, ইজ নট গুড। এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড। অনেকে আমাকে বলেছেন আমরা না একই নক্ষত্রে দুজনে, মানে একটা দারুণ ব্যাপার। এটা বিষয়টা কি হয়, সেম ক্ল্যান হয়ে যায়। মানে বহু বহু বছর আগে ভাই বোনের রিলেশন ছিল, বহু বহু বছর আগে, সেম ক্ল্যান, সেই জন্য ওটা শুভ নয় কিন্তু। আচ্ছা, এবার আসছে যোনি, 4 নম্বর পয়েন্ট। টোটাল যোনি হলো 14টা। কি কি যোনি? অশ্বযোনি, গজযোনি, মেষযোনি। মেষযোনি কোনটাকে বলে? ভেড়া। ভেড়া মানে মেষ, কিন্তু মেষ মানে মোষ নয়, কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন। মেষ মানে হলো ভেড়া, এটা মাথায় রাখতে হবে। সর্পযোনি, সারমেয় মানে কুকুর। তারপরে হলো মার্জার মানে বিড়াল, মূষক মানে হলো ইঁদুর, গৌ মানে হলো গরু, মহিষ মানে বাফেলো, ব্যাঘ্র টাইগার, মৃগ ডিয়ার, বানর মাংকি, সিংহ লায়ন, নকুলা মঙ্গুজ। মঙ্গুজ মানে হলো নকুল, ওই বেজি। যোনির ব্যাপারটা খুব ভালো করে শুনে নিন। যোনিটা হয় এই ধরনের, ধরুন পাত্রীর সর্পযোনি, পাত্রের যেন কোনোভাবে বেজি না হয়, মানে নকুল মঙ্গুজ যাতে না হয়, তাহলে কিন্তু ওহি নকুল সম্পর্ক হয়ে যাচ্ছে। ওটা ওহি নকুল সম্পর্ক, সারা জীবন তছনছ হয়ে যাবে ওদের। সেই জন্য যখনই ওটা দেখা যাবে তখনই না, নেগেটিভ হয়ে গেল। গরু বা মহিষ, এদের সাথে যদি টাইগারের হয় বা লায়নের হয়, একদমই চলবে না, মানে একজন একজনকে খেয়ে ফেলতে পারে, চলবে না। আচ্ছা, বিড়ালের সাথে কুকুরের চলবে না, ঠিক আছে। আচ্ছা, মেষের সাথেও কিন্তু লায়ন টাইগার এদের চলবে না। আরো সোজা ভাবে আমি বলে দিচ্ছি, নিরামিষ জনির সাথে আমিষ জনির হবে না। এখানেও নিরামিষ আমিষের গল্প। নিরামিষ জনির সাথে আমিষ জনি হবে না। সব জায়গায় ঠাকুরের ফর্মুলা খুঁজতে হবে, মাথায় ব্রেন থেকে বার করে ঠাকুরের ফর্মুলা কোথায় কোথায় পাওয়া যায়। উভয়েরই যদি যে জন্ম লগ্ন, সেই জন্ম লগ্ন যদি, জন্মলগ্নের যে অধিপতি যদি সমান, মানে একই হয়, অধিপতি যদি একই হয়, তাহলে 5-এ 5। যদি উভয়ের বন্ধু হয়, ঠিক আছে, যেমন রবির সাথে মঙ্গল বন্ধু, রবির সাথে বৃহস্পতি বন্ধু, ঠিক আছে, সেক্ষেত্রে সেটাও 5-এ 5। মিউচুয়াল ফ্রেন্ড মানে মধ্যিখানে একজন কমন ফ্রেন্ড আছে, মিউচুয়াল ফ্রেন্ড, ঠিক আছে, সেক্ষেত্রে 5-এ 4। নিউট্রাল টু ইচ আদার, নিউট্রাল যেটা বুঝিয়েছিলাম সেই গ্রহমৈত্রী চার্টেতে, নিউট্রাল হলে 5-এ 3। এনিমি টু ইচ আদার, উভয়ের যদি শত্রু হয় তাহলে একটা বিগ 0। গণ হলো 3 ধরনের, সবাই জানে, দেব, নর আর দেবাড়ি বা রাক্ষসগণ। দেবাড়ি যেটা, সেটাকেই রাক্ষসগণ বলে। দেব হলে 6-6, দেব নর হলেও 6-6,
কিন্তু দেব আর দেবাড়ি যদি হয় তাহলে 6-0। সেম অ্যাজ নরদেব যদি হয় 5, নর যদি হয় 6, নর দেবাড়ি যদি হয় 0, দেবাড়ি দেব 1, দেবাড়ি নর 0, দেবাড়ি 6। ভকুট দুটো রিলেশনে হয়, একটা 2-12। তাহলে এই যে 2-12 যে রিলেশনটা, 2-12 যে রিলেশনটা ইজ নট গুড। মানে পাত্র পাত্রীর যদি 2 আর 12 রিলেশন হয়, মঙ্গল থেকে 1-2 আর মঙ্গল থেকে এটা 12, যদি 2-12 রিলেশন হয় দুজনের মধ্যে 2-12, সেই রিলেশনটাও ইজ নট গুড। আর একটা হয়, সেটাও ভালো রিলেশন নয়, সেটা হলো 6-8 রিলেশন, যেটাকে ষষ্ঠক যোগ বলে। ধরা যাক পাত্রীর কন্যা রাশি আর পাত্রর কুম্ভ রাশি, তাহলে কন্যা আর কুম্ভ এদের রিলেশনটা কি হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, পাত্রীর 6 নম্বর রাশি হলো পাত্রের, আবার পাত্র থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বর ঘর হলো পাত্রী। এই যে ষষ্ঠক যোগ তৈরি হলো 6-8 রিলেশন, এটা অত্যন্ত খারাপ। কারণ 6 হলো শত্রুর ঘর, 8 হলো নানান রকম বিপদ আপদ, নানান রকম প্রতিবন্ধকতা। ফলে দুটো যখন একসাথে যোগ হচ্ছে পাত্র আর পাত্রীর মধ্যে, তখন তৈরি হচ্ছে ভকুট দোষ, এটাকে বলে ভকুট দোষ তৈরি হলো। আদি মধ্য অন্ত 3 ধরনের নারী হয়। আদি নারী কাদের হচ্ছে? অশ্বিনী নক্ষত্র, আদ্রা, পুনর্বসু, উত্তর ফাল্গুনী, হস্তা, জ্যেষ্ঠা, মূলা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবে তাদের আদি নারী। মধ্য নারী ভরণী, মৃগশিরা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, পূর্বসারা, ধনিষ্ঠা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবে তাদের মধ্য নারী। আর অন্তনারী কাদের? কৃত্তিকা, রোহিণী, অশ্লেষা, মঘা, স্বাতী, বিশাখা, উত্তরসারা, শ্রবণা এবং রেবতী। এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবে তাদের অন্তনারী। স্পেশাল নোট, এখানেও স্পেশাল নোট আছে, কিন্তু স্পেশাল নোটটা কি? ব্রাইড এন্ড গ্রুম শুড নেভার হ্যাভ দ্য সেম নারী। দুজনের এক নারী হওয়া চলবে না। আমার ক্ষেত্রে যে কজন এসছে এই নারীর প্রবলেম নিয়ে, আমি সবাইকে লাস্টলি বলেছি, ঠিক আছে ভাই, তুমি বিয়ে করবেই যখন করো। এই মেয়েটিকেও বলেছি, করাবে কিনা আমি জানি না, আমি বলেছি দুজনেই তোমরা থ্যালাসেমিয়ার টেস্টটা করিয়ে নিও, থ্যালাসেমিয়ার টেস্টটা অ্যাটলিস্ট করিয়ে নিও, কেননা নারী কিন্তু তোমার 8-0। আপনারা নাকচ করে দিচ্ছেন, মানে পারমিশন দিচ্ছেন বিচার করে দেখা যাচ্ছে তাদের চার বিচার করে দেখা যাচ্ছে মোটামুটি ঠেকে আছে, সে কিন্তু পারমিশন এক মিনিট দুজনের চার্ট বিচার করে দেখা যাচ্ছে ঠিক আছে, কিন্তু হ্যাঁ মানে বাকি পজিশন মানে বুঝলাম না, মানে জোটক বিচার করালো না? না, জোটক বিচারে নেগেটিভ, ভালো কথা। কিন্তু যখন আমি অ্যাস্ট্রোলজির যে বিভিন্ন চার্ট আছে, চার্ট থেকে মোটামুটি রাশি চক্র থেকে তাদের মনে হচ্ছে মোটামুটি হয়তো ঠিক হতে পারে বা বিভিন্ন গ্রহের অবস্থান থেকে, সেক্ষেত্রে কি তাহলে পারমিশন দেবে? কখনোই নয়। তার বিভিন্ন গ্রহের অবস্থান যেটা ভালো সেটা তার একার ক্ষেত্রে, তার মানে অন্য কারোর সাথে যদি তার বিয়ে হতো তাহলে হয়তো ঠিকঠাক হতো, সেটা তো তার ইন্ডিভিজুয়াল চার্ট। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। শ্রী শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হি কেবলা। জয় গুরু।